ওয়েলকাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টেক্সের যে একটা বিড়ম্বনা ছিল, ইনস্ট্যান্ট অ্যাড টেক্স, যে এই অ্যাড টেক্সটা আপনি আপনার ব্লগ অ্যাডমিন সাইটে কিভাবে অ্যাড করবেন এবং এই ধরনের এই যে এইখানে আপনাদেরকে সেই অ্যাড টেক্সের যে একটা কমান্ড, সেই কমান্ডটা উঠে গিয়েছে। সো এটা কিভাবে উঠে গিয়েছে এবং এখানে কিন্তু আর্নিং হচ্ছে সেটা আমি আজকে পুরোটাই দেখাবো আপনাদেরকে। এবং এখানে আপনারা কিন্তু আমাকে কিন্তু অ্যাড টেক্সটটা দেখাচ্ছে না। তো এটা আজকে হচ্ছে এত তারিখ, দেখেন এই তারিখ, এত তারিখে আমি এটা দেখিয়েছি আপনাদেরকে এবং এটা সুন্দরভাবে এটা করেছি। আমি সেটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে আমি আবার দেখাবো। I will show you that's ad text, how you can add text in your blog post and remove that ad text and confirm fix your ad text in your blog post. So let's go how we can do that. ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে যখন আপনাদের ব্লগ পোস্ট সাইট অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ হয়ে যায়, বিশেষ করে আমার যেমন হয়েছে যেটা মধুপুরগড় ব্লগ পোস্ট .com-এ, এখানে আমার যে ব্লগটা অ্যাপ্রুভ হয়েছে, সেই ক্ষেত্রে এখানে যেটা বলছে যে আপনি এখন মধুপুরগড় ব্লগ থেকে আপনি ইনকাম করতে পারবেন, যে অ্যাডসটা দিবে সেই অ্যাডস থেকে আপনি ইনকাম করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এখানে আমার যে অ্যাডসেন্স সাইট, এই অ্যাডসেন্স সাইটটা, সেটাতে বলছে যে আর্নিং at risk, you need to fix some ads text file issues to avoid severe impact to your revenue. সো সেই ক্ষেত্রে আমাকে এটা ফিক্সড করতে হবে এবং এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে তারা অলরেডি, দেখেন শো করছে এখানে। হ্যাঁ, এই যে পাবলিশার আইডি এত, ডাইরেক্ট এত, এই কোডটা কিন্তু আমাকে শো করছে। এখন এই কোডটাকে আপনি কিভাবে ফিক্স করবেন, সেই ফিক্সটাকে আমাকে করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাবো এই ফিক্সটা কিভাবে করব। সো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এবং যাদের এই কোডটা আসেনি তাদের ক্ষেত্রে আপনি কিন্তু লার্ন মোড়ে গিয়ে ওখানে একটা কোড দেবে, সেই কোডটাকে আপনি নিতে পারেন। অনেকের ক্ষেত্রে এই কোডটাকে ডাউনলোড করতে বলে, সে ডাউনলোড করে নিতে পারেন আপনি। সো সেই ক্ষেত্রে আমি যে ইয়াটা করব এখন আপনাদেরকে দেখাবো, এটাকে আপনি কীভাবে ফিক্সড করবেন। ফিক্সড করার ক্ষেত্রে আপনার যে ব্লগ সেই ব্লগ সাইটটা আপনি নিয়ে নেবেন, ব্লগার সাইটে যাবেন এইটাতে ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনার এই চ্যানেল আসবেন, এরপরে সেটিং, আপনার যে ব্লগার যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলে আসবেন। এরপর আপনার যে সেটিং, সেটা হচ্ছে আপনি যে ব্লগের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করেছেন। আমরা কিন্তু এটি মধুপুরগড় ব্লগ পোস্ট, আমি যদি আপনাকে দেখাই এটি মধুপুরগড় কিনা, এই যে দেখেন মধুপুরগড়, হ্যাঁ এই যেটা মধুপুরগড় ব্লগ পোস্ট, এটার জন্য কিন্তু আমার অ্যাডসেন্স আসছে। এই যে দেখেন এখানে বলা আছে যে গুড নিউজ, ইউর সাইট মধুপুরগড় ব্লগ পোস্ট .com ইজ নাও রেডি টু শো অ্যাডসেন্স অ্যাডস। হ্যাঁ, if you have enabled auto ads, you will begin to see relevant ads within a few hours and can start earning money from blogpost.com. Otherwise, go to the my ads pages in your Adsence account to turn on the ads you want to show. এবং প্রোগ্রাম পলিসিটা আপনি কিন্তু ভালো মতো লিখে নেবেন। সো আমরা চলে যাচ্ছি এই মধুপুরগড় ব্লগ পোস্টের যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলে আমি চলে আসলাম। এরপর আপনি আসবেন এই সেটিং সেকশনে, আপনি সেটিং সেকশন ক্লিক করবেন। সেটিং সেকশন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এই যে মনিটাইজেশন, তখন আপনি এখানে এই যে কাস্টম অ্যাড টেক্সট, এইখানে মনিটাইজেশন যেহেতু অফ থাকে অন করে নেবেন, যদি এটা অফ থাকে এটা আপনি অন করে নেবেন। অন করার সাথে এই কাস্টম অ্যাড টেক্সট এখানে আপনি ক্লিক করবেন। এই যে এই জায়গাটায় আপনার যে এই সাইটের যে এই কপিটা দেওয়া আছে, এই যে এইটা আপনি এইখানে কপি করে নেবেন, জাস্ট কপি টু ক্লিপবোর্ড হয়ে গেল। এখন আপনি যেটা কাজটা করবেন, আপনার ব্লগার যে সাইটটা এই যে এইখানে আপনি পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম, সেভ করে দিলেন, ঠিক আছে, এটা কিন্তু সেভ হয়ে গেল। তো এই একইভাবে আপনি কিন্তু এই ইয়েটা করে নিলেন। এরপরে যেটা করবেন আপনি যখন আপনি যখন এটা কিন্তু আপনার কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আপনি যদি আপনার সাইটে আসেন, এইটাতে আপনি যদি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে যাবে না, এটা আপনাকে সময় লাগবে কিছুদিন। এই দেখেন আপনার কিন্তু চলে গেল সাথে সাথে, এই পেজটা কিন্তু হয়ে গেল। এরপরে এটা কিন্তু আপনার একটু সময় লাগবে। এরপরে যাদের এই
যাদের সমস্যা হচ্ছে, যাদের এই কোডটা নেই, তারা হচ্ছে লার্ন মোডে যাবেন আপনারা। এই যে এই লার্ন মোডে যাবেন। লার্ন মোডে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই যে এই কোডটাতে আপনি এই কোডটা কপি করে নেবেন। এই যে এই কোডটা কপি করে নেবেন, ঠিক আছে? এই কোডটা কপি করে, ঠিক আছে, এই কোডটা কপি করে আপনি আপনার যাদের গুগল অ্যাডসেন্সে ওই কোডটা আসেনি, বিশেষ করে এই যে এই কোডটা আসেনি, সেই ক্ষেত্রে আপনারা আমি বলেছিলাম লার্ন মোডে গিয়ে আপনারা এই যে কোডটা কপি করে নেবেন। কপি করে আপনার যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলে এসে এই যে সেটিংসে গিয়ে আপনার যে ইয়েটা এই মনিটাইজেশন অ্যালাবেল করে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন। পেস্ট করে দেওয়ার ক্ষেত্রে আরেকটা খেয়াল রাখবেন, আপনি ধরেন আপনার এই সেট, হ্যাঁ, লার্ন মোডে গেলেন। লার্ন মোডে গিয়ে আপনি এটা কপি করে নিলেন। এটা এখান থেকে গিয়ে এই যে কপি, আপনি নোটপ্যাডে যাবেন। নোটপ্যাড, এখানে অ্যান দিলে এই নোটপ্যাড চলে আসবে। নোটপ্যাডে দিবেন। নোটপ্যাডে গিয়ে এখানে পেস্ট করলেন। পেস্ট করার সাথে সাথে এই যে এটা চলে আসলো, আপনি ইন্টার দিয়ে এটা নিয়ে আসলেন। এই যে এই জায়গাটায় আপনার জিরো জায়গাটা আপনার আইডিটা দিবেন। কোন আইডিটা দিবেন? পেমেন্টে আসলে বিশেষ করে এইটাতে আসবেন। আপনি যখন পেমেন্টে আসবেন এই ক্ষেত্রে, যেমন এই যে পেমেন্ট, এখানে কিন্তু আপনাকে জিরো দেখা, আমাদের কিন্তু আপনার এই ব্লগে এটাতে পেমেন্টে আসবেন। পেমেন্টে আসার এই যে আর্নিংয়ে যাবেন। যদি আর্নিংয়ে যান, এখানে কিন্তু আপনার এটা হয়নি। এখানে আপনার পাবলিশার অ্যাকাউন্ট, যেটা এই যে পাবলিশার, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আপনি কপি করবেন। যাদের ক্ষেত্রে ওই কোডটা আসেনি, এই কপি করবেন। এই কপি করার পর, এটা কপি করার পর আপনি নোটপ্যাডে যাবেন। নোটপ্যাডে কি এই যে জিরো যেটা আছে, এই জিরো জায়গায় আপনি এটা পেস্ট করে দিবেন। তাহলে এই ডাইরেক্ট পেস্ট, এইটা আপনি এইখান থেকে এইখানে কপি করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই সেটিংসে যাবেন। বিশেষ করে এই যে আমার এই ব্লগে কিন্তু এখন পর্যন্ত অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়নি। এই যে মনিটাইজেশন অ্যাবেল দেবেন। অ্যাবেল দেওয়ার পর এই যে কাস্টম কোড, এইখানে আপনি এই পেস্ট করে দিবেন। এই যে পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এরপরে আপনি সেভ করে দিয়ে ওকে। তো সেইভাবে আপনি কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনি এখানে কিভাবে বা বড় ধরনের ট্রাফিক আনবেন সেটা আমি দেখাবো। আর যারা ফ্রি ওয়েবসাইট, এই ব্লগ পোস্ট ওয়েবসাইট তৈরি করতে পারেন না, তারা যদি আমাকে যদি কমেন্ট করেন, আমি আপনাদেরকে দেখাই দেবো একদম প্রফেশনালি কীভাবে এটা করবেন। একদম থিম সহ আমি ফ্রি থিমও আপনাদেরকে দিয়ে দেবো, যদি আপনারা যদি না পারেন কীভাবে এটা করবেন। আর